আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের ভালোবাসা এবং আপনারা অনেকে কমেন্ট করেছেন, গতবার ভিডিওটি অনেকে শেয়ার করেছেন, সব কিছু করেছেন, যার জন্য আসলে নতুন একটা পর্ব নিয়ে আসলে হাজির হলাম। আজকে যারা ভিডিওটি দেখছেন, আমি এমন 3টি ওষুধ সম্পর্কে কথা বলবো। এই 3টা ওষুধ মুরগির ওজনের একটা পুরো কোর্স বলতে পারেন। যারা মুরগির ওজন 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 নিয়ে চিন্তিত, যে মুরগির ওজন বাড়ছে না, মুরগি খারাপ হয়ে যাচ্ছে, তাদের জন্য কি মেডিসিনটা খাওয়ালে, কোন কাজগুলো করলে আপনার মুরগির ওজন বৃদ্ধি পাবে, অর্থাৎ ভালো ওজন পাবেন। আজকে সেই 3টা মেডিসিন সম্পর্কে, গোপন 3টা মেডিসিন সম্পর্কে আজকে আমি আলোচনা করব ইনশাল্লাহ। আশা করি আপনাদের অনেক উপকার আসবে যারা খামারি বন্ধুরা আছেন। তো অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকবেন। আর অবশ্যই প্রতিবারের মতো আবারও বলছি, আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই যারা নতুন দর্শক আছেন, জানেন আমার পুরাতন যে চ্যানেলটা বিভিন্ন কারণে নষ্ট হওয়ার কারণে সেখানে মুরগি নিয়ে হয়তো আর আলোচনা করতে পারি না, এটা নতুন চ্যানেল, এটা নিয়ে নিয়মিত ইনশাল্লাহ কাজ করব। আপনাদের ভালোবাসা এবং আপনাদের যদি সাড়া পাই, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আচ্ছা, এখন আসুন যে 3টি মেডিসিন। দাঁড়ান, 3টে মেডিসিনের কথা আমি একটু পরে বলি, কারণ মেডিসিন শুনে অনেকে হয়তো মেডিসিন চালাবে, হয়তো অন্য কথাগুলো অনেকেই আপনার শুনবে না, অথবা তারা না জেনে মেডিসিনই চালাবে। তখন দেখা যাচ্ছে বিপরীত কিছু হয়ে গেল, অর্থাৎ ওজন তো দূরে থাক, মুরগি আরও খারাপ অবস্থায় চলে গেল, হতে পারে। এই জন্য আমি আসলে কিছু কথাকে বলে নেব, এরপরে আপনার মেডিসিন সম্পর্কে আলোচনা করব, সেই 3টা মেডিসিন সম্পর্কে, যেটা ওজনের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স বলতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন বলতে পারেন। আচ্ছা, এখন আপনার ওজন বৃদ্ধি, দেখুন প্রথমে আপনার মাথায় রাখবেন, আমি এর আগে কিন্তু যে ভিডিওটি সম্পূর্ণ যারা দেখছিলেন, আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে খাবারে সব রকম ভিটামিন দেওয়া থাকে, মেডিসিন বেশি ব্যবহার করার প্রয়োজন নেই, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তবে একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অল্প বয়সে মুরগিকে কখনো ভিটামিন কিছু ব্যবহার কিছু করার দরকার নেই। কারণ আপনার মুরগি বয়স 15 দিন, আপনি যদি এখন খাওয়ান, 5 দিনে কি আসলে 3 কেজি ওজন হবে? মানে 20 দিনে 3 কেজি ওজন হবে, বা 20 দিনে 2 কেজি ওজন হবে? হবে না। এজন্য সঠিক সময়ে আপনাকে খাওয়াতে হবে, সঠিক সময়ে, অর্থাৎ মুরগি বিক্রির কিছুদিন আগে। অর্থাৎ আপনি মুরগি বিক্রি করবেন, ভাবছেন আজকে 25 দিন বয়স, 35 দিনে আপনি ওষুধটা খাওয়াবেন, অথবা আপনার 32 দিনে বিক্রি করবেন, 32 দিনে বিক্রি করবেন, তাহলে আপনাকে অবশ্যই 25 দিন টার্গেট করতে হবে, অথবা আরও ওইরকম টার্গেট করতে হবে। 25 দিন বা 27 দিন আপনি মেডিসিনটা খাওয়াবেন, অর্থাৎ বিক্রি করার 4 থেকে 5 দিন আগে মেডিসিনটা খাওয়ালে ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, এবার আসি যে কখন এই ভিটামিনটা খাওয়াবেন। আচ্ছা, ভিটামিন খাওয়ানোর আগে আরও কিছু কথা বলতে হয়। মুরগির মল, আসলে দেখুন মুরগির রোগ অর্থাৎ সিমটমটা যদি আপনাকে বুঝতে হয়, অবশ্যই আপনার মুরগির মল সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি অনেক আগে আমার যে নতুন চ্যানেলটা, এখানে মুরগির মল সম্পর্কে আলোচনা করেছিলাম, ভিডিও আকারে দেখাইছিলাম কোন মল ভালো কোন মল খারাপ। তো সেটা বর্তমানে আমার কাছে সেটা নষ্ট হয়ে গেছে। ইনশাল্লাহ সেটা নিয়ে এই চ্যানেল নতুন করে আবার আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব সেই মল সম্পর্কে। তো এই মুরগির মল যদি খারাপ হয়, তাহলে আপনি ভিটামিন যতই খাওয়ান, মুরগি কিন্তু ওজন বাড়বে না, মুরগির ওজন কখনোই বাড়বে না। এটা মাথায় রাখবেন। যদি মুরগিতে আমাশা হয় বা অন্যান্য সমস্যা দেখা দেয়, তাহলে আপনি হয়তো অসুস্থ মুরগি, আপনি ভিটামিন খাওয়ালে কিন্তু কাজ হবে না। আপনার আমাশা হলে কিন্তু মুরগি ভিটামিন খাওয়ালে কাজ হবে না। এগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে, বা এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে আগে। যদি মুরগি সুস্থ থাকে, অর্থাৎ সুস্থ মুরগি আপনি দেখে বুঝতে পারবেন খাবার খাচ্ছে ভালোভাবে, মুরগির মলটা ভালো আছে, পানি ঠিকমতো খাচ্ছে, সব কিছু ওকে। হ্যাঁ, এখন যদি আপনি কোনো ভিটামিন খাওয়ান, সেক্ষেত্রে ভালো কিন্তু কাজ হবে। দেখার পরে আপনার যে প্রবলেমটা আছে, যদি আমাশা থাকে, আপনি আমাশা ট্রিটমেন্ট চালাবেন। যদি আপনার অন্য প্রবলেম হয়, ঠান্ডা লেগেছে, আপনি ঠান্ডা ট্রিটমেন্ট আগে চালাবেন। অর্থাৎ মুরগি আপনাকে আগে সুস্থ রাখতে হবে, সুস্থ করতে হবে, এরপরে ভিটামিন চালাতে হবে। আরেকটা বিষয়, অবশ্যই মুরগির লিটারটা, দেখা যাচ্ছে মুরগির লিটারটা খারাপ আছে কিনা, ভালো আছে কিনা। অনেক সময় একটা জিনিস বেশিরভাগ মানুষ ভুল করে, বেশিরভাগ মানুষ, অর্থাৎ দেখা যাচ্ছে 25 দিন বয়স হয়ে গেল, মুরগির লিটারটা হালকা নষ্ট হয়ে গেছে। তখন অনেকে চিন্তা করে
যে আর 5 দিন পর মুরগিটা বিক্রি করব, এখন আর লিটারটা চেঞ্জ করবো না, লিটার চেঞ্জ করলে তো আমার 2-1000 5,000 টাকা খরচ আছে, এখন আমি চেঞ্জ করবো না, আমার 5,000 টাকা লাগবে না। দেখুন এই একটা ভুলে ওই 5,000 টাকা অথবা 2,000 টাকা বাঁচানোর জন্য 50,000 টাকা কিন্তু শেষ হয়ে যায়। একদম হাতে নাতে প্রমাণ আছে, আপনারা চাইলে দেখতে পারেন এবং আপনাদের আশপাশে খামার যাদের আছে তাদের সাথে আলোচনা করবেন, দেখবেন শুনবেন যে আপনার লিটারটা নষ্ট ছিল, পাল্টায়নি, কিছুদিন পরে দেখি মুরগিটা বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হয়েছে। তো অনেক সময় কিন্তু এই ভুলগুলো আমরা করে থাকি, যখন যেটার প্রয়োজন তখন সেটা আপনাকে ব্যবহার করতে হবে, সেটা তখন করতে হবে। এখন রাত 12টা বাজে, আপনার মুরগির খামার আছে, একটু বাতাসে হালকা লিটারগুলো আশপাশ ভিজে গেছে, আপনার রাত 12টার দিকেও লিটারটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ সব চেঞ্জ করার দরকার নেই, যেখানে বৃষ্টির পানি পড়ছে, যেখানে ছ্যাঁতছ্যাঁতে হয়ে গেছে, যে সেই জায়গাটা আপনাকে তুলে আবার নতুন করে ওখানে লিটারটা দিতে হবে। অর্থাৎ যখন এর কাজ তখনই করতে হবে, তাহলে আপনি সাকসেস একবার খামার হতে পারবেন। তো আপনাকে অবশ্যই বেডটা ভালো রাখতে হবে, বেডে কখনো কৃপণতা করলে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা এই আছে মোটামুটি কাজ, যদি আপনার মুরগি ভালো থাকে, হ্যাঁ মুরগির লিটার ভালো থাকে, এরপর আপনি ভিটামিন চালাতে পারেন এবং বয়স যদি ঠিক থাকে। অল্প বয়সে ভিটামিন চালাবেন না, এতে আপনার ক্ষতি আরও বেশি হবে। হ্যাঁ, তো যে মেডিসিনের কথা বলবো হয়তো শুনে অনেকে বলবেন ভাই ভিটামিন কোথায় বলেন, আপনি তো অন্য মেডিসিনের কথা বলছেন। দেখুন এই মেডিসিনটা আপনি খাওয়াই দেখবেন ভালো কোম্পানির, ভালো কোম্পানি খাওয়াই দেখবেন, রেজাল্ট দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে কত টাকার মাল্টিভিটামিন খাওয়ায় আর সামান্য এই টাকার ওষুধ খাইয়ে আপনার এত উপকার বা এত রেজাল্টটা ভালো। কারণ আমি যেহেতু মুরগি চাষ করেছি, আমি যে ওজন করেছি 35 দিন বা 36 দিনে, অনেক খামারি আছেন দেখা যাচ্ছে সেই ওজন কিন্তু করতে পারে নাই, সে ওজন করতে পারে নাই। তো আমি সবসময় এই জিনিসটা ব্যবহার করতাম ছোট থেকে, একদম ছোট থেকে শেষ পর্যন্ত এই ওষুধটা ব্যবহার করতাম, সেটি আজকে আপনাদের বলছি। আপনার লিভার টনিক, প্রথমটা হচ্ছে লিভার টনিক। দেখেন লিভার টনিকের ক্যান্সার লিভারটা কিন্তু ভালো রাখে, রুচি বৃদ্ধি করে, ওজন বাড়ায়, এই কাজগুলো করে। যখন আপনার রুচি বৃদ্ধি করে, ওজন বাড়ায়, মলটা ভালো রাখে, তাহলে অনেক চমৎকার একটা কিন্তু ওষুধ। আপনি এই লিভার টনিকটা সকালে ইউজ করবেন, অবশ্যই ভালো কোম্পানি ইউজ করবেন। আমি কোম্পানির নাম ধরে বলা ঠিক হবে না, তারপর একটা ওষুধ কথা বলি, রেস্টোলিভ, অর্থাৎ অপসনিন কোম্পানির এই ওষুধটা চমৎকার কাজ করে থাকে। 1-2 লিটার পানিতে 1 মিলি ওষুধ দেওয়া লাগে। রেস্টোলিভ অপসনিন কোম্পানির ওষুধ, এটা খুব চমৎকার ভালো কাজ করে থাকে, এই ওষুধটা আপনি ব্যবহার করতে পারেন। এটা সকালে ব্যবহার করবেন। এরপরে দুপুরে আপনি দিবেন জিঙ্ক। এই জিঙ্ক মুরগির ওজন বৃদ্ধি করে, মুরগির রুচি বৃদ্ধি করে, মুরগির গঠন তৈরি করে, মুরগির মল ভালো রাখে, অর্থাৎ মুরগির বাথরুমও ভালো রাখে জিঙ্কটা। জিঙ্ক কিন্তু অনেক গুরুত্ব একটা বিষয়। তো এই জিঙ্কটাও কিন্তু আপনারা ব্যবহার করবেন দুপুরে। দেখেন কোম্পানি ভালো ব্যবহার না করলে কিন্তু আপনি রেজাল্ট হয়তো সেভাবে পাবেন না। তো জিঙ্কটা আপনি স্কোয়ার কোম্পানির জিসাভেট এই ওষুধটি ব্যবহার করবেন। এটা আপনার 1 লিটার পানিতে 2 মিলি আকারে ব্যবহার করবেন। তাহলে সকালে লিভার, দুপুরে জিঙ্ক অর্থাৎ জিসাভেট, এবং রাতে আপনি একটু এডি ব্যবহার করবেন, ইএসএডি, মানে আমরা যারা AD3 বলি, এই ইএসএডিটা ব্যবহার করবেন। হ্যাঁ এডি ব্যবহার করবেন, এটা আপনার স্কোয়ার কোম্পানির এডি নেবেন, ইএসএডিটা ভালো রেজাল্ট পাবেন। তো এটা আপনার 2 লিটার পানিতে 1 মিলি ওষুধ আপনি ব্যবহার করবেন। সকালে লিভার, দুপুরে জিঙ্ক, রাতে ইএসএডি। এবং যদি মুরগি হালকা হালকা সমস্যা মনে হয়, ইএসএডির সাথে একটু রেনামাইসিন 3 লিটার পানিতে 1 মিলি হারে একটু রেনামাইসিন দেবেন, তাতেও মুরগির রেজাল্টটা অসাধারণ ভালো কিছু রেজাল্ট আপনি দেখতে পারবেন, নিজ চোখে দেখতে পারবেন। তো একধারে দেখো আপনি একটা না আবার মাথায় রাখবেন যে আপনি মুরগি হয়তো বিক্রি করবেন, 5-7 দিন লেট হয়ে গেছে, দাম পড়ে গেছে, মুরগি আরও কদিন রাখছেন, একটা না কিন্তু ব্যবহার করবেন না। আপনি 3 দিনের মতো ব্যবহার করলেন পর, এরপর মুরগি বিক্রি করলেন না, কিছুদিন এমনি ভালো থাকবে, ওজন যখন হয়েছে তখন তার কোনো ব্যাপারই না, ওজন তো থাকবেই। এরপরে দেখা যাচ্ছে আপনার 2 দিন একটু গ্যাপ গেল বা মুরগি বিক্রি করতে হচ্ছেন না, সকালবেলা একটু পিএইচটা ব্যবহার করলেন, মুরগির মল ভালো থাকবে, মুরগির সব দিকটা ভালো থাকবে। আর হ্যাঁ যদি দুপুর বা অতিরিক্ত তাপমাত্রা থাকে, সেক্ষেত্রে আপনার যে জিঙ্ক বলছিলাম ওর সাথে আপনি ভিটামিন সিটা ইউজ করতে পারেন, অর্থাৎ লেবুটা দিবেন, কাগজ লেবু ব্যবহার করবেন প্রাকৃতিকভাবে। এটা ভাইরাসের ক্ষেত্রে ব্যাপক কাজ করে, অন্য ক্ষেত্রে কাজ করে, এবং ভিটামিন সির ঘাটতি পূরণ করে, হিটস্ট্রোক কিন্তু কমায়, এটা ব্যাপক কাজ করে। আপনি ডাইরেক্ট একটা লেবু চিপে ওই রস দিয়ে পানি দিবেন, চমৎকার কাজ করবে। তো এটা হচ্ছে মেন হচ্ছে টপিক, মেন হচ্ছে থিওরি। তবে যদি আপনি বিক্রি না হয়, যেটা বললাম, আপনি পিএইচ ব্যবহার করলেন, যদি গুড় বাচ্চু বেশি থাকে একটু 2+ ব্যবহার করলেন, হ্যাঁ দুপুরবেলা একটু সাদা পানি দিলেন,
অথবা একটু ভিটামিন সি দিলেন, মানে পরের ব্যাচের কথা বললাম, যেমন বিক্রি করতে পারছে না, আবার দেখা যাচ্ছে 4-5 দিন হয়ে গেল বিক্রি করতে পারেনি, 2 দিন পর বিক্রি করবেন, তখন আবার এই কন্টিনিউ মেডিসিনটা ব্যবহার করতে পারেন। এভাবে ব্যবহার করলেই দেখবেন আপনি চমৎকার রেজাল্ট আপনার হাতে নাতে প্রমাণ পাবেন যে এত সুন্দর রেজাল্ট, খুবই চমৎকার রেজাল্ট পাবেন। মুরগির মল খারাপ থাকবে না, মুরগি ভালো হবে, দেখতে সুন্দর হবে, চকচক করবে, লোক বলবে যে এত সুন্দর মুরগি কোথা থেকে আসলো। মানে এত সুন্দর মুরগি অনেকে বলে, যেমন আমি যখন মুরগি বাজারে বের করতাম তখন অনেকে বলতো মুরগিটা অনেক সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, তো এরকম আর কি ভালো লাগে তখন। এর জন্য ভালো মেডিসিন ব্যবহার করবেন, যাতে ভালো কিছু রেজাল্ট পাবেন, ভালো কিছু হবে। তো প্রিয় দর্শক, মোটামুটি কথা বললাম আজকে এই মেডিসিন সম্পর্কে। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি সবার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।